भोली भाली लड़की खोल तेरे दिल की प्यार वाली खिड़की हो हो हो। আগেই মাদক পাচার চক্রের সঙ্গে নাম জড়িয়েছিল একসময় বলিউড কাঁপানো মমতা কুলকার্নি। এবার মহারাষ্ট্র পুলিশও স্পষ্ট জানিয়ে দিল মমতা কুলকার্নি বিদেশে মাদক পাচারের সঙ্গে সরাসরি যুক্ত। স্বামী ভিকি গোস্বামীর সঙ্গে তিনিও অন্যতম অভিযুক্ত। हमारे पास नई एविडेंस आई है, नए बयान आए हैं, उसके आधार पर ममता कुलकर्णी भी हमारे केस में एक आरोपी हैं। থানে পুলিশের দাবি, দুবাই কেনিয়ায় ড্রাগ মাফিয়াদের সঙ্গে যেসব বৈঠক হয়েছে সেখানেও হাজির ছিলেন মমতা কুলকার্নি। 8 जनवरी को जो मीटिंग हुई थी जिसमें कुल 8 लोग हाजिर थे ऐसी जानकारी है। उसमें जय मुखी हाजिर था, मनोज जैन हाजिर था, किशोर राठौर हाजिर था, विकी गोस्वामी हाजिर था, ममता कुलकर्णी थी। থানে পুলিশ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির তরফে যেসব তথ্য মিলেছে তাতেও মমতা কুলকার্নির সঙ্গে মাদক পাচার চক্রের প্রত্যক্ষ যোগসূত্র মিলেছে। পুলিশ সূত্রে দাবি, কেনিয়ার উপকূলবর্তী শহর মোম্বাসায় ড্রাগ কারখানা তৈরির পরিকল্পনা করেছিল ভিকি। ঠিক করেছিল মমতা কুলকার্নিকে ওই সংস্থার ডিরেক্টর করা হবে। नहीं, आई एम नॉट अवेयर अबाउट इट जी। और आई डोंट नो व्हाट टू से, आई डोंट नो मेरा नाम क्यों आ रहा है इसके अंदर और क्यों विकी का भी नाम आ रहा है इसके अंदर। हम दोनों का उस चीज से कोई लेना देना नहीं। 2014 সালের নভেম্বরে জানা যায় ড্রাগ পাচারের অভিযোগে ভিকি গোস্বামী ও মমতা কুলকার্নিকে গ্রেফতার করে কেনিয়া পুলিশ। থানে পুলিশেরও দাবি, স্বামী ভিকির সঙ্গে এখন কেনিয়াতেই আছেন মমতা কুলকার্নি। সূত্রের খবর, দুজনকে ভারতে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তার আগে মমতা কুলকার্নি ও তার স্বামীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হতে পারে। এ বিষয়ে সিবিআই এর মাধ্যমে ইন্টারপোলের কাছে আবেদন জানানো হবে। গত এপ্রিলে মহারাষ্ট্রের সোলাপুরে পুলিশি অভিযানের পর এই আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কথা প্রকাশ্যে আসে। একটি সংস্থার অফিস থেকে বাজেয়াপ্ত হয় 18.5 টন এফিড্রিন। এই বিপুল পরিমাণ মাদকের আন্তর্জাতিক বাজার মূল্য 2000 কোটি টাকা। ঘটনায় 17 অভিযুক্তের মধ্যে যে 10 জনকে গ্রেফতার করা হয়েছে তারা এখন জেল হেফাজতে আছে। এবিপি আনন্দ।